নমস্কার বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি আরো একটা মজার রেসিপি নিয়ে। আর রেসিপিটা একদমই ইউনিক। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে। এই যে মিষ্টি কুমড়ো নিয়েছি 1 কিলো মিষ্টি কুমড়ো নিয়েছি বাজার থেকে। তো আপনারা কম বেশি করে বানাতে পারবেন। তো আমি আজকে লাড্ডু বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে। তো হ্যাঁ, জিনিসটা হচ্ছে সত্যি অবাক করা। নামটা শুনে হয়তো কেমন লাগছে, হয়তো আপনারা ভাববেন আমি পাগল টাগল হয়ে গেছি, কিন্তু না, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি বানাবো, আগে কুমড়োগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমি প্রথমে কেটে নেব কুমড়োগুলো। ছোট ছোট করে টুকরো করে নিতে হবে ভালো করে, আর ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর একদম দেখুন কুমড়োটা কত সুন্দর হলুদ আছে। তো লাল টকটকে কুমড়ো হলেও কিন্তু দেখতে ভালো হয়, খেতেও ভালো লাগে। এটা কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি। তো আমি এভাবে কেটে নেব। এগুলো আমি ফেলে দেবো। এই যে ছাড়িয়ে নেবো, এইভাবে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসায় যে এইভাবে পাতলা করে ছাড়ালে কিন্তু সবুজ অংশটা থাকে, তো আরো ভালো করে ছাড়াতে হবে। এই যে আমি আরো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, একটু মোটা করে ছাড়িয়ে নেবো। দেখুন আমি কুমড়োগুলো কেটে নিয়েছি এইভাবে। তো বন্ধুরা দেখুন, আমি কুমড়োগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। তো বড় বড় করে কাটলে অসুবিধা নেই। আমি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে একটু ভাপিয়ে নিতে হবে। তো আমি এই যে এখন ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে নিতে হবে। যে কোনো সবজি আপনারা ভালো করে ধুয়ে নেবেন। এইভাবে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে ধুয়ে নিয়েছি আমি। তো এবার আমি গরম জল হতে দিয়েছি, গরম জলটা হয়নি। আমি এবার কুমড়োগুলো সিদ্ধ করে নেব। এবার এটা দিয়ে, গামলাটা দিয়ে আমি ঢেকে দেবো। এভাবে একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি উপকরণগুলো দেখিয়ে দেবো। এখানে চিনি নিয়েছি। তো মিষ্টি কুমড়ো, মিষ্টিটা একটু কম বেশি হতে পারে, সে কারণে আপনারা কম বেশি করে চিনি নেবেন। তো কুমড়োটা খুবই মিষ্টি, তো আমি অল্প করে চিনি নিয়েছি, তাও 1 বাটি নিয়েছি, ছোট বাটি। আর কিছু এলাচ নিয়েছি, ছোট এলাচগুলো ফাটিয়ে দেবো, আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। আর আমল দুধের প্যাকেট নিয়েছি, ছোট প্যাকেটগুলো 4 প্যাকেট নিয়েছি। এবার 3 প্যাকেট মতন আমি দিয়ে দেবো। এই উপকরণগুলোই লাগবে, এর থেকে বেশি আর লাগবে না। তো এই সামান্য উপকরণ দিয়ে এই লাড্ডুটা বানানো যায়, হেভি খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওগুলো, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি সিদ্ধ হতে দিয়েছি, দেখে নেব কতটুকু কি হলো। তো দেখুন এখনো সিদ্ধ হয়নি, আরো একটু হবে, সাথে জলটা গরম হতে শুরু করেছে। তো আমি আবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখুন কেটে আমি দেখিয়ে দিচ্ছি, এই খুন্তি দিয়ে অল্প করে চাপ দিলে কেটে যাচ্ছে। তো এবার জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা এবার আমি ঝরিয়ে নেব। তো দেখুন আমি হাত দিতে পারছি না, এত গরম। তো ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলেই, হালকা মতন ঠান্ডা হোক, তারপর আমি মিক্সারে দিয়ে একটু বেটে নেবো। আপনারা পাটায় বেটে নিতে পারেন, বা হাত দিয়ে গলিয়ে নিলে একটু ছেঁকে নিতে হবে, তা নাহলে আঁশগুলো থেকে যায়। আঁশগুলো থাকতে ভালো লাগে না থাকলে। তো সব কুমড়ো সমান হয় না, কুমড়োটা একদমই পুরো গলে গেছে, তো খুব ভালো দেখুন। তো আমি একটুখানি ঠান্ডা হলে আমি বেটে নেব। তো দেখুন আমি বেটে নিয়েছি, আমি মিক্সারে দিয়েছিলাম, আপনারা চাইলে হাতেও বেটে নিতে পারেন। ভালো করে আমি পিষে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখুন জালটা একটু বাড়িয়ে দিয়েছি, এখন একটু ভালো করে নেড়ে নিতে হবে। আর এই যে এলাচগুলো, ছোট এলাচগুলো আমি ফাটিয়ে দেবো, পরে তুলে নেবো। যখন পাক দেবো
লাড্ডুর পাকটা আসবে যখন, তখন আমি তুলে দেবো পাক দেওয়ার সময়। তো আমি এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবার চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলে একটু কিন্তু জলটা একটু গলে যাবে, অসুবিধা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। চিনি গরম হলে একটু গলে যায় আর একটু তরল হয়ে যাবে। আমি একটু সময় জ্বালিয়ে নিয়েছি, তো এখনো দেখুন অনেকটাই জল গলে গেছিল, তো একটু গাঢ় হয়ে এসেছে হালকা। তো এবার আমি গুঁড়ো দুধগুলো একবারে দেবো না, অল্প অল্প করে দিতে হবে, না নাড়তে অসুবিধা হবে। অল্প অল্প করে এইভাবে দুধ দেবো আর নাড়বো, এইভাবে নেড়ে নেবো আস্তে আস্তে করে। তো দেখুন এইভাবে গুঁড়ো দুধগুলো কিন্তু হালকা ভিতরে দলা থাকতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন, এটা দেখতে কিন্তু খুবই ভালো হয়। তো এইভাবে আমি আরো অনেক সময় রান্না করে নিতে হবে, একটু সময় হাতে নিয়ে করতে হবে, আস্তে আস্তে করে রান্না করে নেবো আমি আরো। তো দেখুন আমি অল্প করে একটু ফুড কালার দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই, ঘরে খাবো এই কারণে অল্পই দেবো। দেখতে কিন্তু সুন্দর হয়, কালারটা সুন্দর আসবে। তো দেখুন আমি এখনো নেড়ে নিচ্ছি ভালো করে, আপনারা অবশ্যই ভালো করে নেড়ে নেবেন। এভাবে আস্তে আস্তে নাড়িয়ে নেব, তারপরে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা না হলে কিন্তু পাকটা সেই মানে যেরকম আমাদের মনে হচ্ছে যে এরকম ধরনের পাকটা আসবে, এই পাকটা আসবে না। তো দেখুন আপনারা বাড়িতে বানাবেন। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, অনেকটা দলায় চলে এসছে পাকটা, আরো ঠান্ডা হবে, এখনো গরম আছে, আমি হাত দিতে পারছি না গরমে। তো দেখুন শক্ত হয়ে গেছে অনেকটাই, আর একটু ঠান্ডা না হলে হাত দিতে পারবো না। তো তারপরে পাকটা দিয়ে নেবো, ছোট ছোট করে লাড্ডুর পাক দিয়ে নেবো। আপনারা আপনাদের পছন্দ মতন পাক দিয়ে নেবেন। তো আমি মাঝে মাঝে দুধ দিয়ে দিয়েছিলাম এর ভিতরে, আমি বলেই দিয়েছি আগে, একবারে দুধ দিলে কিন্তু হবে না, তো অল্প অল্প করে দুধ দিতে হবে আর এরকম ভাবে নাড়িয়ে নিতে হবে। তো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, আমি একটু হাতে ঘি ভরিয়ে নিয়েছি, একটু ঘি মাখিয়ে নিতে হবে। তো এবার আমি হাতের তালুতে নিয়ে পাক দিয়ে নেবো। এভাবে দেখুন হয়ে যাচ্ছে, কত সুন্দর পাক এসে যাচ্ছে। তো এভাবে আমি হাত দিয়ে পাকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি এভাবে করে বানিয়ে নিয়েছি সবকটা লাড্ডু। তো আমি একটা ভেঙে দেখাবো আপনাদের। তো দেখুন এক সাইজের করে নিয়েছি, কত সুন্দর দেখতে। আর দেখুন, তো দেখে মনেই হবে না যে কুমড়ো দিয়ে তৈরি, একদম দারুণ খেতে। দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু এর থেকে বেশি সুন্দর হয়েছে খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তো দেখা হবে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তো আমি আস্তে আস্তে আরো ভালো ভালো রেসিপি দেবো, মিহিদানার লাড্ডুর রেসিপি দেবো, ওটা পুরো দোকানের মতন হবে। এটা এমনি ঘরে বানানো খাওয়ার জন্য, সবাই বাচ্চারা অনেক সময় কুমড়ো খেতে চায় না, তো তাদেরকে এভাবে যদি টিফিনে দিয়ে দেন তো অবশ্যই তারা খাবে। তো বন্ধুরা তাহলে এখন আসছি।